আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতেঙ্গাবাসী এবং অত্র এলাকার পতেঙ্গা হালিশহরের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে এখানে একটা মেডিকেল নাই। পতেঙ্গা থেকে মূল টাউনে মেডিকেলে রুগী নিতে নিতে মারা গেছে, এরকম অনেক ঘটনা হয়েছে। রোড জেমে পড়ে এখানে র‍্যাব 7 গলি স্টিল মিল, এখানে একটা মেডিকেল করার জন্য এমএ লতিফ সাহেব ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পারেন নাই। যাক, এখন আল্লাহর রহমতে এই জামাত ইসলামী বাংলাদেশ এই মুক্ত হওয়ার পরে এতদিন তো গড়েও থাকতে পারে নাই, তারা অফিস টফিস সব তালা দিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। এই বিল্ডিংগুলি নিচে 3টা বিল্ডিং নিচে সরকার থেকে। এখানে হবে 120,000, 220,000 একটা, 160,000 একটা পূর্ণাঙ্গ মেডিকেল, আর একটা নার্সদের জন্য কলেজ 120 সিটের। এই যে ডাক্তার সাহেব বসে রয়েছেন, আজকে চলতেছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আজকে ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছে, ওষুধও দিচ্ছে। এই যে দেখেন এই সুন্দর পরিবেশে জামাত শুরু করছে। সবার দোয়া চাচ্ছি, দোয়া চাচ্ছি। এবং এখানে দেখেন আমাদের রহিম ভাই এখানে ব্যবস্থাপনায় আছেন, সেক্রেটারি ডাইরেক্টর ইমাম সাহেব আছেন। জি আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষজন আছে। এখানে কি একটু ঢুকে যাবে? পর্দা আছে তো মনে হয়, একটু দেখেন, পর্দা করা থাকলে সমস্যা নেই। আচ্ছা যাক, এখানে মুরব্বী মহিলা রোগী সমস্যা নাই। আমাদের ডাক্তার সাহেব সালাম আলাইকুম, রোগী দেখতেছেন ফ্রিতে, এমনকি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন এই মেডিকেলটা যাতে হয়ে যায়। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে, ঠিক আছে, আপনাদেরকে আরেকটা বিষয় বলি। এটা তো ইসলামী ব্যাংক হাসপাতালে করতেছে। এখানে এটা মাসখানেকের ভিতরে মূল মেডিকেলের কাজটা শুরু হয়ে যাবে। বাকি এই যে জায়গা দেখতেছেন খালি জায়গা, এখানে একটা সরকারি মেডিকেল কলেজের দরকার। এই সাইড ওয়ার্ডে মিলি 15 লক্ষের উপরে মানুষ বাস করে। 2টায় ভিজেট আছে, অয়েল সেক্টর আছে, তারপরে টোটাল মিলাইয়া একটা শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কাজটা জামাত কিন্তু ক্ষমতায় আসে নাই, জাস্ট ইসলামী ব্যাংকটা ফেরত হয়েছে। এই যে এখান থেকে 50,000 কোটি টাকা নিয়ে গেছিল এস আলমের মাধ্যমে হাসিনা এবং রেহানা। এগুলি থাকলে আরও দ্রুত হইতো। এখন বলতেছে মাসখানেক লাগবে, কিন্তু আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলতেছে, ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। সবাই আসেন যাদের সমস্যা আছে। 3টা ডাক্তার আছে এখানে, একজন মহিলা ডাক্তার সহ। এই যে চলতেছে। আমাদের আরেকটা দাবি, এটার জন্য সবাই জোরালো দাবি জানাচ্ছি। এবং এখানে এই কালী এলাকায় একটা যদি সরকারি মেডিকেল কলেজ হয়, অত্তর এলাকায় পতেঙ্গা হালিশহর, এটা খুব বড় একটা কাজ হবে এবং এটা দাবি রাখে, এটা খুব প্রয়োজন। তো আপনাদেরকে আর বেশি কষ্ট দিলাম না। আসে চিন্তা করেন, জামাত যদি ক্ষমতায় আসে, সব দলকে দেখছেন, কেউ সাদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন খারাপি বন্ধ করতে পারে নাই। জামাত যদি ক্ষমতায় আসে, এই যে চাঁদাবাজি বন্ধ হবে, এটা সবাই জানে, এটা মানুষ বিশ্বাস করে। সন্ত্রাস বন্ধ হবে, ইনসাফ কায়েম হবে। ইনসাফ কায়েম করার জন্য আপনারা জামাত ইসলামী বাংলাদেশ এবং বাচ্চাগুলিকে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, শ্রমিক কল্যাণ ফেডারেশনে আপনারা যোগদান করেন। দেখবেন নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আমরা দাওয়াত দিচ্ছি, আমরা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করি, দুনিয়াবি কোনো লোভে নয়। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, অন্য কিছু লাগবে না। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এভাবে এই সংগঠন করে আমরা নিজেদের ফ্যামিলিকে গঠন করেছি, এখন শান্তিতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।